নীল ষষ্ঠীর দিন আমার গিফট চলে এসেছে পয়লা বৈশাখে। কত মশাই যেটা আমায় দিয়েছে, এখন তোমাদের সামনে ওপেন করি। এটা অনেকদিন ধরে দেবো 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 করছে, সেটা যে পয়লা বৈশাখের গিফট সেটা ভালো। ছেলেদের জুতো, এটা ছেলে মেয়ে সবাই করতে পারে। কালারটা ওখানে যেন আরেকটু ডিপ লাগছিল, এখন একটু হালকা লাগছে না, একটু সাদা সাদা লাগছে। এই দেখো, এই হচ্ছে আমার পয়লা বৈশাখের গিফট। নানার সাইজে রয়েছে কেন, পুরো মার্কেটে দেখেছি। তুমি কি পরবে এটা? তুমি পরবে? তোমার সাইজে আছে? পরে দেখো, পায়ে পরে দেখো। এখন এইটুকু আছে তোমার সাইজে। অবস্থা বলো, বলছে কি এইভাবে গিয়ে যাও দেখিয়ে এসো সবাইকে। কিভাবে দেখাবো, এখানে আটকানো। আমি বলছি কি কিভাবে দেখাবো, এটা কেটে দাও। বলে ওইভাবে যাও, এরকম এরকম পাটা করতে করতে কেটে দাও এটা, নাহলে তো আমি উঠে দেখাতেও পারবো না। ঠিক আছে না মা, একদম পারফেক্ট। আসলে কালারটা যদি চেঞ্জ করতে হয় বা কিছু করতে হয়, ওই জন্য আমি এখনো পর্যন্ত কাটছি না, সবাইকে ঘুরিয়ে এইভাবেই দেখাচ্ছি। ও শোনো মা, দেখো ঠিক আছে, কালারটা ঠিক আছে, ব্যাস তাহলে কেটে দিই। থ্যাংক ইউ। আমার পরে যাচ্ছে, এই দেখো তো মার জুতো পরেছি, দেখো না খুব নরম। ভালো না? হেভি সফট, হেভি সফট। এমনি কালারটা ভালো হয়েছে। হ্যাঁ, সুমন বলছে প্রচন্ড নোংরা হবে, কিন্তু তাই বলে এই কালারটা আলাদাই। টাটা টাটা টাটা। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের কিন্তু পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে আজকে থেকেই। আরো আগে থেকে শুরু করলে ভালো হতো, নাহলে শেষ করতে পারবো না। তো আজকে একটা নতুন জামা পরে নিয়েছে, আর বাকিগুলো আজকে সব আমি ধুয়ে দেবো। এই একটাই ধুয়ে রেখেছিলাম কালকে, বাকিগুলো আজকে ধুয়ে দিলে ব্যাস, তারপরে শুনে পড়তে হবে। জামাটা কি ভিজিয়ে দিয়েছো? এখানে একটু একটু ভিজেছে। সকলকে জানাই হ্যাপি নীল ষষ্ঠী। দাদা 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 টাটা টাটা। বাবারে কি স্টাইল গো আমাদের, আমাদের কি স্টাইল। ওরে বাবা, এইভাবে এইভাবে কে গুজে দিল? এটা কে গুজে দিল? এই যে দেখেছো, হাত ধরবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওলে বাবালি। আমাকে নাতি পুতি, এটা এটা কি আমার নাতি না পুতি? কোনটা? ছোট্ট অ্যানিকে কে কোলে নেয়? ছোট্ট অ্যানি আবার ভাইকে কোলে নেয়। অবস্থাখানা শুধু একটু দেখো, ওকে ঘুম পাড়াচ্ছে। ভাইকে খাইয়ে দাও। ওটার মধ্যে কি আছে? হ্যাঁ বাবাই, তুমি দাও। আমি রেডি। এটা হচ্ছে আমার প্রথম নীল ষষ্ঠী পালন, মানে এইবার আমি নীলের উপোস প্রথমবার করলাম। আগের বছর পুচকু এতটাই ছোট ছিল যে তখন আর নীলের উপোস করতে পারিনি। মামনি বলেছিল আর একটু বড় হয়ে যাক, 2-3 বছর হয়ে যাক, তারপর থেকে করো। এবার যখন আমি করতে পারছি, তাহলে আর কেন 2-3 বছরের অপেক্ষা করবো? এই জন্য এবছর থেকে আমি নীলের উপোস শুরু করলাম। এবছর খুব একটা বড় টিপ পরা হয় না, এই ফার্স্ট টাইম একটু বড় টিপ পরতে মন করলো। মানে এই সাজটার সাথে আমার কেন জানি না মনে হচ্ছে যে ছোট টিপটা ঠিক মানাবে না। কেমন লাগছে আজকে সাজুগুজুটা অবশ্যই তোমরা কমেন্টে বলো। একদম হালকা ফুলকা একটু সাজুগুজু করেছি। তো এখন মামুনি আসুক নিচে, মামুনি এসে তারপর পুজোর গোছান গাছান করবে, কারণ মামুনি বরাবর করে আসছে। অফিসের অপেক্ষা সোনামাও করছে। মামুনি আসলে যেন সব ব্যাপারটা একটু ভরসা লাগে যে না সব ঠিকঠাক আছে। বড় তো, হ্যাঁ। আগে ঠাম্মি সব রেডি করে রাখতাম, আমরা নিয়ে দৌড় মারতাম। এখন মা ঠাম্মির পরে এখন মামুনি। জলটা একদম মোক্ষম টাইমে এসছে বলো, গঙ্গার জল ফুরিয়েও এসছে। হ্যাঁ, একদম টাটকা জল। বাবা গেছিল পুজো দিতে, বাবা ওখান থেকে দক্ষিণেশ্বর দিয়ে একেবারে গঙ্গা জল নিয়ে এসছে। ছিটকা উঠবে, আস্তে আস্তে করো, দেখবো ছিটকাবে না। কিছু 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 কিছুর ফোর্সই থাকে এতটা যে তুমি যতই আস্তে করো না কেন তারপরেও ছিটকায়। না হয়ে যাবে, জল মুখ চলে এসছে। হ্যাঁ, ছিটকাবে না। ডাবের থেকে জলের পড়তে ইচ্ছেই করে না। পুরোটা ভালো হয়নি গো। এর মধ্যে আছে চন্দন, ঘি, মধু, গঙ্গা জল। এটা লাগেই, এটা তিল। ব্যাস দিয়ে দাও। হ্যাঁ, 3 জনে ঢালবো না, লাগবে। ওই তো এটা অফিস এসে গেছে একদম। সোনামা আজকে এইটা ভেবেই এই যে পড়েছে,
সোনা মামা হয়েছে। দেখছি শাড়িটা নামানো, আমি সুতির শাড়ি পরবো তাহলে। আসলে আমি এই দুটো শাড়িই নামিয়েছি, এই শাড়িটাও নামিয়েছিলাম আর মামুনি যেটা পরেছে ওটাও। আমি ভাবছি কোনটা পরবো, দুটোর মধ্যে দনমনো করতে করতে সাদাটা পড়েছে। আর সোনামা দেখেছে যে অরেঞ্জ কালার শাড়ি মামুনি বের করেছে, ওই জন্য সোনামাও একটা অরেঞ্জ বের করেছে। তাই বললাম ঠিক আছে তুমি ওটা পরে নাও। এটা হচ্ছে কি মেন ধুতরা ফুল পেয়েছে আজকের দিনে ধুতুরা ফুল 15 টাকা পিস। ঢেলে নাও ঢেলে নাও। ওদিকে দিতে হয় আর দক্ষিণা বুঝি পারতে হবে। আমি বসে বসে সব দেখছি এবং শিখছি। তুলসী পাতা লাগবে? আচ্ছা সব আমাদের মোটামুটি রেডি, এখন আমরা বেরোলেই হয়। আর কাকাই বাজার থেকে শুধু দুটো মোমবাতি নিয়ে এসছে, কিন্তু দুটো মোমবাতিতে হবে না, একটা সোনুর জন্য একটা সোনাইয়ের জন্য, আর মামুনি দেয় আমার জন্য, সুমনের জন্য, আর ওদিকে ঋতুর জন্য, অমিতার জন্য, যার কারণে আরো 4টে একেবারে যাওয়ার পথেই নিয়ে নেব। মামুনি খালি পায়ে যাবো তো? আচ্ছা বেরো তাহলে, আমি গিয়ে মোমবাতিটাকে নিই। আসো এই দেখো সোনামা, 4টে নেবো তো, দুটো রয়েছে আর 4টে নেবো। চলো এই যে সোনামা আর মামুনি একদম অরেঞ্জ অরেঞ্জ। আজকে ব্রত কথা হচ্ছে। আপনি কি আমাদের কিছু বলছেন? চলে যাচ্ছ? আমিও পরে দেখলাম। এখানে একটু দিতে হবে, ওইখানে একটু রাখো। আর ভুজিটা? ভুজিটা তো ওই যে এখানে খুচরো পয়সা আছে না, এখানে দিয়ে দাও একটু, ওই যে 3 জনের জন্য দিয়ে দাও। বাড়ির তো বাড়িই যাবে। নমো করে নিতে হয়, নমো নমো। কাদের দিয়ে সব ফুলে যাচ্ছে গো। বেল না, ধরো তুমি, ধরো বেল পাকলে আর কাকে জানতে খেতেই পারবো না। আমাকে বেল দিয়ে দাও। আমার হাত ভরে গেছে গো, আমার হাত ভরে গেছে। ওই ঝুড়ির মধ্যে ভালো রেখো। চলো, হ্যাঁ ভালো রেখো। নমো করো, চলো আমাদের দেখছো কি সুন্দর। পুজো হয়ে গেছে।
আমরা কি খাবো? আমরা সন্ধ্যের টিফিন করবো তো সোনামা এখানে ফল কাটছে আমাদের। এসে কিছু সেরকম খাওয়া হয়নি, শুধু একটু চরণামৃত খেয়েছি। আর আমি তো একটু সোনাইকে খাওয়াতে খাওয়াতে একটু পেঁপে খেলাম। আবার কি খাবো? এবার আমরা ফল খাবো। ওরে বাবারে থাকবে না, এখন দিদির ওখানে যাবে। এটা হচ্ছে রাতের ডিনার, ছাতু মাখা, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে। জিজ্ঞেস করো তো নাম্মা কি করছো, জিজ্ঞেস করো এখানে নাম্মা কি করছে রান্না। হয় আমুল দুধ পড়ে গেছে সাবুর মধ্যে, এক গাল টেস্ট করবো। হ্যাঁ এক গাল না, তুমি এক গালই করবো, দুই গালই করতে পারো। কিসমিস দেবো নাকি? আচ্ছা তো তোমারটার মধ্যে মিলিয়ে নাও। বলছে এইটুক সাথে হবে। কে সুমন? ও বাবা, এই ছাতুতেই আমি কান্নাকাটি লেগে গেছে আমার। না না, এখন লাস্ট ফিনিশিং সব গোছান গাছান হচ্ছে। সবার খাওয়া হয়ে গেছিল, তারপরে আমরা তো বসেছিলাম আজকে খেতে। সাবুর কি সমস্যা হয় জানো তো, কিছু কিছু সাবুতে না আমি আরশোলার মতন গন্ধ পাই, কেন কে জানে। আর সাবুগুলোর মধ্যেই হয়তো কোনো বিস্কুট থাকে, সাবুর দোষ না, কিরকম একটা মানে বদ্ধ বদ্ধ একটা গন্ধ অনেকদিন। হ্যাঁ আজকে সাবুটা খুব ভালো ছিল। আর মামুনি যে মেখে ছিল না, মনে হচ্ছে যেন আমি ছাতুটা খাবো বলেছিলাম, সাবু খাই না বলে, খেতে পারি না বলে, আমার ছাতুর থেকে বেশি সাবুতে তৃপ্তি লাগলো। মানে ছাতুটা মাখাতে একদম শুকনো শুকনো, তো মানে ওটাই মনে হচ্ছে না যে পেটে যাচ্ছে কিছু, কিন্তু সাবুটা ওই অল্প একটুখানি খেয়েছি, ওতেই মনে হচ্ছে পেটটা ভরে গেছে। কালকে তারকেশ্বরের এই টাকাটা করেছি, ভেবেছিলাম পড়া মাত্রই হয়তো সোনাই ধরে টানাটানি করবে, কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। চোখে পড়লে এটা রাখতে থাকবে না। অন্যান্য উপোস তো করি, নীলের উপোসটাই প্রথমবার, তবে বেশ অনেক বছর পর, মানে কনসিভ করি, তারপরে পুচকু হয়, পুচকুর 1 বছর হয়ে গেল। তো এই কত দিনের মধ্যে কোনো উপোস টুপোস আর কিছু করিনি। মামুনিও বারণ করছিল যে এখনো ছোট, এখন আর করো না। তো ফার্স্ট নীলের উপোস দিয়ে আবার শুরু হলো উপোস করা। তো এরপরে আস্তে আস্তে সবকটাই যেমন করতাম তেমন করার চেষ্টা করবো। তো আজকের দিনটা ভীষণ ভীষণ আনন্দ করে কেটেছে। আর স্পেশালি আজকে মন্দিরে গেছিলাম যখন না, মানে এত বছর তো মামুনি সোনামার সাথে যাই, গিয়ে বসে থাকি, একটু ব্রত কথা শুনি, ওরা পুজো টুজো করে, তো এইরকম হয়। এবার নিজে করে না খুব মানে আলাদা রকমই একটা তৃপ্তি লাগে। চলো আমরা 3 জন মিলে আজকে টাটা করে ব্লগটা শেষ করি। আসো, তুমি কি তেল মেখাচ্ছ কি মুখ যাতে শুকনো শুকনো না লাগে তার জন্য? তেল ছাড়া আমি থাকতে পারি না, তেলে জলে বানাই। সবাই মিলে টাটা করে টাটা টাটা টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ উম্মা দিয়ে দাও একটা সোনার মতো সবাই একসাথে।